তো বন্ধুরা, এখন আমি রিভিউ করবো ধুরন্ধর দি রেভেন্স মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তো মুভির সময় রাখা হয়েছে 3 ঘন্টা 49 মিনিট। তো মুভির স্টার্টিং এ রণবীর সিং এর ফ্ল্যাশব্যাকটা দেখানো হয়, সে কিভাবে জাসকিরাত সিং রাঙ্গের থেকে হামজা হয়ে উঠলো। তো জাসকিরাত একটা সাদাসিধা ছেলে, সে আর্মিতে যাব, তো একদিন হঠাৎ করে কিছু লোক এসে তার ফ্যামিলির উপরে অ্যাটাক করে দেয়। তার ভাইয়ের বাবাকে মেরে ফেলায়। তার দুটো বোন ছিল, একটা বোনকে রেপ করে মারে আর একটা বোনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো হামজা তার বোনকে বাঁচানোর জন্য 30 থেকে 35 জনকে মারে। তারপর কেসটা যায় কোর্টে, কোর্টের থেকে তাকে ফাঁসির অর্ডার দেয়। তারপর কি হয় না হয় সেটা যদি দেখতে চাও আর জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে সামনে কোনো সিনেমা ঘরে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ ছিল ভাই। প্রথম পার্টের থেকে সেকেন্ড পার্ট আরো বেশি ভালো হয়েছে ভাই। আদিত্য ধার এই মুভির কাহিনী যেভাবে প্রেজেন্ট করছে না ভাই, মানতে লাগবে ভাই। অসাধারণ হচ্ছে ভাই। তারপর কাহিনীটা সেটেল হয়ে হলো লেয়ারিতে। লেয়ারিতে রেহমান ডাকাত যখন মারা যায়, তারপর তার গদিটাতে কে বসবো সবাই দাবি করে। একজন দাবি করে তাকে মারা দেয় তার ভাই, তারপর তার ভাই বসে। তো তার ভাইটাকেও ফাঁসায় দেয় হামজা, তারপর হামজাই বসে নিজে। তারপর যারা যারা ইন্ডিয়া বিরোধী কাজ করে তাদেরকে একটার পর একটা মারতে থাকে। তারপর মুভিতে নরেন্দ্র মোদীর ক্যামিও আছে, যেগুলো নোটবন্দি সেগুলা ঘটনা দেখা যায় মুভিটার ভিতরে। 2014 পরে কত প্রবলেম হয়েছে এই পাকিস্তানের মোদি আসার পরে, তো সেগুলাই দেখানো হয়েছে। তারপর আরেকটা লোককে দেখানো হয়েছে মারা, ইন্ডিয়ার ভিতরে থাকে যারা, মানে আতিত আহমদ আর তার ভাই আশরাফ। এই দুজনকে 2023-এ মারা হয়েছে, আমরা দেখছি নিউজে। তো ইনকাউন্টার করছিল পুলিশ আর মিডিয়ার সামনে এসে। তো সেগুলা ঘটনা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। তারপর দাউদ ইব্রাহিমকেও দেখানো হয়েছে মুভিটার ভিতরে। তো অসাধারণ হয়েছে ভাই। একটা ক্যামিও আছে ভাই, সেই ক্যামিওটা কার সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। আর একটা টুইস্ট আছে ভাই, সেই টুইস্টটা যদি তোমরা দেখো না ভাই, তোমাদের মাথা ঘুরে যাবো ভাই। অসাধারণ ভাই। যখন রণবীর সিং বাড়িতে ফিরে আসতে চায়, মানে যখন ইন্ডিয়াতে আসে লাস্টের দিকে, তো সে বলে যে আমার একটাই আফসোস থাকবো ভাই, দাউদকে মারতে পারলাম না। তারপর সেখানে যে টুইস্টটা আসে না ভাই, সেটা যদি দেখো তোমাদের মাথা ঘুরে যাবো ভাই। অসাধারণ ভাই। একটা সিন আছে বাথরুমের ভিতরে। তো যখন হামজা ইন্ডিয়াতে থাকতো, তখন তার বোনকে বাঁচানোর সময় একজন হেল্প করতো তাকে, তো সে যায় পাকিস্তানে ড্রাগসের কারবারের জন্য। তো তার সাথে দেখা হয় বাথরুমের ভিতরে, কথাবার্তা হয়। তো সেখানে যে ফাইট সিনটা আছে ভাই, সেই সিনটা দেখলে তোমরা ভয় খেয়ে যাবে ভাই। সেই সিনটা আমার খুবই খারাপ লাগছে ভাই, ইমোশনাল করে দিচ্ছিল ভাই। অসাধারণ ছিল ভাই সেই সিনটা। তো মুভির কাহিনীগুলো এরকম ভাবেই দেখানো হয়েছে। তোমরা যদি মুভিটা দেখতে চাও ফ্যামিলির সাথে যাই দেখতে পারো। আর এই মুভিটা তোমরা বাচ্চাদের সাথে একদমই দেখবে না, কারণ মুভিতে দুনিয়ার ভাষা খারাপ ভাই। ব্রুটাল সিন আছে বহুত। যেমন একটা সিন আছে, রেহমান ডাকাতের ভাই একজনকে গলা কাটে মেরে ফেলায় কোপায় কোপায়, সেই সিনে খুব খতরনাক, খুব ভয়ঙ্কর ভাই। সেগুলো সিন তোমার বাচ্চাদের সাথে দেখতে পারবে না। আর ফ্যামিলির সাথে না দেখাটাই ঠিক আছে, কারণ ভাষা বহুত খারাপ। একাই দেখো তোমার মুভিটা ভালো লাগবো। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, রণবীর সিং এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে ভাই। তার যে লুক, তার বডি, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। সে হামজার ভূমিকাতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে ভাই। তারপর অজয় অজয় সানালের কথা যদি বলি, তার ভূমিকাতে আহ, আর মাধবন অভিনয় করছে। আর মাধবন এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে ভাই, অজিত ডবলের ভূমিকাতে। তার অ্যাক্টিং টপ ক্লাস হয়। সে যখন যখন আসে না স্ক্রিনে ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক যে বাজে ভাই, অসাধারণ ভাই। একটা সিন আছে, যখন হাইজ্যাক করে, কান্দার হাইজ্যাকের ভিতরে একটা লোক বলে যে পরস্ময় রেতে জো উখাড় না উখাড়লে ভাই। তারপর সেখানে বন্দে মাতরম বলে, যেগুলাকে কিডন্যাপ করে তারা কোনো রেসপন্স দেয় না। তো সেই জায়গাটাতে অজিত ডোভালের খুব খারাপ লাগে, তার একটা বদলা নেওয়ার সেই চেষ্টা। তো যে বলে কথাটা যে পরস্ময় রেতে জো উখাড় না উখাড়লে, তাকে মারার সময় ভিডিও কল করে অজিত ডোভালকে। সেই সিনটা যদি তোমরা দেখো না ভাই, সেই ভালো লাগবে ভাই। অসাধারণ ছিল সেই সিনটা। তারপর অর্জুন রাব্বালের কথা যদি বলি, অর্জুন রাব্বাল মেজর ইকবালের ভূমিকাতে অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। তার অ্যাক্টিং টপ ক্লাস ভাই। যখন 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 আইসি স্ক্রিনে অসাধারণ অ্যাক্টিং করে দেখাইছে। একটা সিন আছে, তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে, তার একটা বাবা আছে ল্যাংরা, সে খালি তাকে তানা মারে যে তুই ইন্ডিয়ার বিষয়ে কিছু করতে পারস না, তুই নিকাম্মা, এরম ভাবে মানে অপমান করে। তো তার বাবাকে মেরে ফেলায় অর্জুন রামপাল। তো সেই সিনটাও অসাধারণ ছিল ভাই। তারপর আহ, সঞ্জয় দত্তর কথা যদি বলি, এসপি আসলাম চৌধুরী, তো সেও অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। তাকে তো 2-3 ঘন্টার ভিতরে মেরে লিপটায় দেয়। তো অসাধারণ অ্যাক্টিং করছে সবাই। তো এই মুভির ভিতরে আমার সবকিছুই ভালো লাগছে, অ্যাক্টিং ট্যাক্টিং। ভিএফএক্স এর কথা যদি বলি, ভিএফএক্স গুলো খুবই ভালো হয়েছে। বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই। মাঝে মাঝে পুরোনো গান ইউজ করা হয়েছে, সেগুলা অসাধারণ হয়েছে ভাই। ভিজুয়ালের কথা যদি বলি, ভিজুয়াল গুলো খুবই সুন্দর। সিনেমাটোগ্রাফি খুবই ভালো। প্রথম পার্টে যেগুলো দেখানো হয়েছে সেগুলা এখানেও আছে। অল্প লাইটিং টাইটিং করছে, বাস এটুকাই। আর অ্যাকশন সিনের কথা যদি বলি, অ্যাকশন সিন গুলো খুবই ভালো হয়েছে ভাই। লাস্টে যে ফাইটটা আছে, ক্লাইম্যাক্সের ফাইট, সেই ফাইটটা অসাধারণ হয়েছে ভাই। প্রথম লাস্টের 1 ঘন্টা কিন্তু খুব ফাইট সিন, অসাধারণ ফাইট সিন গুলো দেখানো হয়েছে।
তো সব মিলে তোমরা এই মুভিটা তোমরা দেখো, একবার দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।